জনগণ টাকা পয়সা যায় কামাই করতেছে, আগে কিছু রাখতে পারতো, এখন রাখতে পারে না, আরো ঋণ করে চিকিৎসার খরচ বহন করতে পারে না। দুর্নীতিবাজ সিন্ডিকেটধারীরা জনগণকে, দরিদ্র অসহায় লোকদেরকে আরো কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দুর্নীতিবাজ সিন্ডিকেটধারীদেরকে হিদায়াত নসিব করুন। অসহায় দরিদ্র জনতাকে আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال النبي صلى الله عليه وسلم إياكم والجلوس في الطرقات فقالوا يا رسول الله ما لنا من مجلسنا نتحدث فيها فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه أو كما قال عليه الصلاة والسلام محبة সাথে درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল করিম দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। জামানাটা এমন এক জামানা, আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পূর্বে এই জামানার ব্যাপারে বলে গিয়েছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ ক্ষমতাবান ব্যক্তিদেরকে সম্মান করবে তার নির্যাতন থেকে, অনিষ্ট থেকে বাঁচার ভয়ে। বর্তমান আমরা যারা দুর্বল আছি, আমরা ক্ষমতাবান ব্যক্তিদেরকে ভয় করি, সম্মান করি সামনে সামনে। কেন? যদি তাদেরকে সম্মান না করি আমার উপর নির্যাতন করতে পারে, আমার কোনো ক্ষতি করতে পারে। এই পরিবেশটা বর্তমান আছে তো নাকি? এটা কিয়ামতের আলামত। পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, সুনানে তিরমিজি